হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমরা এখন কুরবানি ঈদের জন্য বাড়ি যাচ্ছি। এখন হচ্ছে রাত্রে 1:10 বাজে। আমরা বাসা থেকে বের হয়ে গেলাম। তো বাসা থেকে বের হওয়ার পর রিক্সা করে চলে আসলাম ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় বাস স্ট্যান্ডে। এখান থেকে আমরা বাসের জন্য অপেক্ষা করতেছি। এখন 2:30 বাজে। তো এরপর হচ্ছে আমরা বাসে উঠলাম। তো এরপর হচ্ছে আমরা আর এই বাসে করে সরাসরি চলে আসলাম ঢাকায়। ঢাকা থেকে হচ্ছে আমরা শরীয়তপুর পরিবহনের বাসে করে আর সরাসরি পৌঁছে গেলাম শরীয়তপুর। সকাল তখন 6টা বাজে। তো এরপর হচ্ছে আমরা রিক্সায় করে চলে আসলাম বাড়িতে। তো তারপর আমরা ফ্রেশ ট্রেশ হয়ে মূলত সবাই মিলে নামাজের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমার চাচাতো ভাই সবাই মিলে হচ্ছে আমরা যাচ্ছি এখন মূলত আমাদের গ্রামের মসজিদে, যেখানে ঈদের নামাজ আদায় করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা হচ্ছে এখন নামাজের জন্য যাচ্ছি মসজিদে। হচ্ছে আমাদের গ্রামের চাচাতো ভাই, আমি হচ্ছে আমাদের বডি সাবন। তো আমরা তিনজন মিলে মূলত হাঁটতেছি মসজিদের উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে প্রায় মসজিদের কাছাকাছি চলে এসেছি। তো আমরা এখন যে ঈদের নামাজ আদায় করবো এবং পরবর্তীতে বাসায় ফিরে আমরা খাওয়া দাওয়া করে আমাদের গরুগুলো কুরবানি করব। তো নামাজ শেষ করে আমরা মূলত মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি। এরা হচ্ছে মূলত মোনাজাতের জন্য বসে আছে। তো মসজিদ থেকে বের হয়ে আমরা তাড়াতাড়ি বাসায় চলে যাব। এখান থেকে মূলত বাসা যেতে 5-6 মিনিট সময় লাগবে। তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম। তো আস্তে আস্তে আমরা বাসার সামনে চলে আসলাম। এই যে আমাদের গরু এখানে মূলত বাসার সামনে বেঁধে রেখেছি। তো আমরা বাসায় যাব, কিছু খাওয়া দাওয়া করবো, দেন হচ্ছে গরুটাকে আমরা কোরবানি করার জন্য প্রস্তুতি নিব। তো এখন আমরা রুমের দিকে যাচ্ছি খাওয়া দাওয়া করার জন্য। তো এই যে আমাদের ভাইয়া, বড় ভাই আমাদের তাগাদা দিতেছে তাড়াতাড়ি করে রেডি হওয়ার জন্য গরু কোরবানির জন্য। তো ভাইয়ের সাথে কথা বলে আমরা এখন বাসায় যাচ্ছি। এই যে আমাদের ফুফাতো বোন হচ্ছে চলে এসেছে ভিডিওর সামনে। তারপর হচ্ছে আমরা প্রস্তুতি নিয়ে গরু কুরবানি করেছি। গরু কুরবানির সময় যেহেতু রক্ত বের হয়, সেই জন্য ওইগুলো ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন সেগুলোর বাইরে, যার ফলে আমরা সেইগুলো আমাদের ভিডিওর মধ্যে রেকর্ড করিনি। তো এরপর হচ্ছে আমরা গরুর মাংস কাটাকাটির কাজে ব্যস্ত হয়ে গেলাম। এই যে আমাদের ভাইয়া জসিম ভাইয়া, কালকে তার গায়ে হলো, তারপরের দিন তার বিয়ে, সে হচ্ছে মাংস আড্ডি কোপাচ্ছে। তো ইউসুফ কাকা মূলত হচ্ছে তেল কাটতেছে, হালিম কাকা কলিজা কাটতেছে এবং আমি মাংস কাটতেছি। তো এইভাবেই মূলত আমাদের ঈদের মাংস কাটার প্রস্তুতি। হয়েছে আমাদের ছোট ভাই রবিউল, গ্রামের ভাই, প্রাণের ভাই, প্রাণপ্রিয় ভাই, সে মাংস কাটতেছে না, মূলত মাংস লাড়তেছে। তারপরে এদিকে আমার চাচারা আড্ডি কোপাচ্ছে। তো এইভাবেই মূলত মাংস কাটতে কাটতে 12টা বেজে গেল। তো তারপর হচ্ছে আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ হচ্ছে সারা রাত আমরা জেগে হচ্ছে ট্রাভেল করে তারপর গ্রামে এসেছি। তো যার কারণে সারা রাত ঘুম হয়নি। তো এরপর হচ্ছে আমরা ঘুমিয়ে পড়েছিলাম আমি মূলত 12টা বাজে। তো তারপর হচ্ছে আমার যমজ বোন দোলা, সে হচ্ছে 2টার দিকে আমাকে ডেকে তুললো গোসল করার উদ্দেশ্যে। তো আমি গোসল করে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে দেন রেডি হয়ে মাংস নিয়ে বেরিয়ে পড়লাম। মূলত আমাদের আত্মীয় স্বজনের কিছু বাড়ি আছে, সেখানে মাংসগুলো দেওয়ার জন্য আমি এবং হচ্ছে আমার চাচাতো ভাই রবিউল দুজন মিলে হচ্ছে আমরা চলে আসলাম নদীর পাড়ে। এখান থেকে আমরা নদী পার হয়ে মূলত আত্মীয় স্বজনের বাড়িতে যাব এবং মাংসগুলো দিয়ে সেখান থেকে আবার সন্ধ্যার মধ্যে ব্যাক করব। তো নানিদের বাড়িতে আসার পর হচ্ছে দেখলাম মামা এই গাড়িটা কিনেছে। তো গাড়ি পেয়ে আমিও একটু চালিয়ে নিলাম ইচ্ছা মতো। তো এখন হচ্ছে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিব, সেই জন্য যে আমার খালাতো ভাইদের সবাইকে বিদায় দিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো বাজারে আসার পর আমি আর আমার চাচাতো ভাই দুজন মিলে হচ্ছে কিছু খাওয়া দাওয়ার জন্য হোটেলে চলে আসলাম। তো তারপর হচ্ছে আমাদেরকে রসমালাই দেওয়া হলো। আমরা ভরপুর রসমালাই খেয়ে তারপর বাসায় আসলাম এবং এরপরে হচ্ছে আমরা আবার বাসায় এক দফা গরুর মাংস খাওয়া দাওয়ার প্রতিযোগিতায় নেমে গেলাম। চলে এসেছে আমাদের গরম গরম চাপ, জুসি গরুর মাংস। সবাই খাবলা খাবলি লাগাই দিছে, বিগত অনেক বছর ধরে তারা খায়নি। দেখতে পাচ্ছেন এই যে চক্কন চক্কন করতেছে। দেখতে পাচ্ছেন কতটা চাপ, অস্থির মাংস।